হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তৈরি করছি ট্যাংরা মাছের তেল ঝাল। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন। তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। আমি 500 গ্রামের মতো ট্যাংরা মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় কিংবা ছোট যেকোনো ধরনের মাছ নিতে পারেন। তো এখানে প্রথমে অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচের মতো। আর এখানে আমি অ্যাড করে দিব সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। আর এখানে রান্নার জন্য আমি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলেই করব। তো এরপর আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা ছুটে আসে এই ট্যাংরা মাছের ভাজার সময়। তো এইজন্য আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা ছুটে না আসে। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলো একটু ব্রাউন করেই ভাজবো। না হলে কিন্তু অনেকেই বলে যে ট্যাংরা মাছের একটা গন্ধ থাকে। তো এভাবে লাল করে ভাজলে কিন্তু সেই গন্ধটা থাকবে না। দেখুন, মাছগুলো ঠিক এইরকম ব্রাউন করে ভেজে নিলাম। এরপর বাকি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো আমি এখন মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করছি। আমি এখানে আরেকটুখানি দিয়ে দিলাম সরিষার তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, আর এখানে দিয়ে দিলাম সাদা এলাচ। মুখটা ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি প্রায় মিনিট 2 এর মতো তেলের উপর ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আর এখানে আমি কিছু মসলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে বাটা 1 চা চামচ। আপনারা চাইলে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন, মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। তো ধনিয়ার গুঁড়োটা মিশিয়ে নিলাম একটু মশলার মধ্যে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ফালি করে কেটে নিয়েছি। টমেটোটাকে খুব মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 2 এর মতো। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আমি প্রায় 2 মিনিটের মতো একটু মশলার মধ্যেও নেড়ে নেব। দেখুন, আমার খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন না। জলটা একটু গরম দিলেই ভালো হয়। দেখুন, জলটা খুব বেশি দিতে হবে না, সামান্য পরিমাণে জল দিবেন। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে নেব। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 4 থেকে 5 মিনিট। এ সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম।
এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু কাঁচামরিচ দিলে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমার কিন্তু ট্যাংরা মাছের তেল ঝাল রেডি। এটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা সবচেয়ে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনার এই একটা লাইক কিন্তু আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।